আমার মুখের হাসি আমি ধরে রাখবো। কারো কাছে ভালো লাগুক না লাগুক, এটা তার সমস্যা, আমার কি? কারো জাজমেন্ট তো আর আমি হয়ে গেলাম না। কারো প্রয়োজন মেটাতে পারলেই তার চোখে আমি দামি, আর না পারলে আমার প্রয়োজন শেষ। তাহলে তো আমার অবস্থা টিস্যু পেপারের মতো হালকা, ব্যবহার করলে ছুঁড়ে মারা সম্ভব। আমাকে আমার মূল্যবোধ আরো অধিক শক্ত করতে হবে, যাতে বারবার এদের কাছে ভাঙতে না হয়। আমার পাশে আমার মালিক, আমার সৃষ্টিকর্তা আছেন। এসব স্বার্থপর লোকজনদের দরকার নেই। এরকম দু একটা বিষাক্ত মানুষ না থাকলে আমি পচে গলে মরব না। কারো হিংসা তার নিজের, তাদেরটা তারা সামলাক, আমার কি? এত সময় পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার ভিতরে ধরে রাখতে পারেন, আর এটা ধরে রেখে একটা হাসি ধরে রাখুন আপনার ভিতরে, তাহলে কার শক্তি আছে আপনাকে আঘাত দেওয়ার? হাসি তো আপনার প্রাইভেট সম্পত্তি, এটার জন্য কারো অনুমতি লাগবে না। একটু হেসে আয়নায় তাকান তো, দেখবেন আপনার পুরো মুখমণ্ডল কতটা আলোকিত হয়ে ওঠে, কত মিষ্টি লাগে আপনাকে। মনে হয় আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন, আর এই রহমত অন্তরকে ঠান্ডা করে দেয়। তাই কে আপনাকে কি বলল, কিভাবে আপনাকে ট্রিট করলো, সেটা নিয়ে কখনোই মাথা ঘামাবেন না। কারণ সবাই আপনার কদর জানে না, এটাই স্বাভাবিক। সবাই সবাইকে নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত, তাই তোমাকে তুমি হতে শিখতে হবে। তবেই মান মর্যাদা অন্যের কাছে আরও বাড়বে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সকল মিষ্টি আপুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা উঠেই নাস্তা তৈরি করে নিচ্ছি। শীত আসার পরে নাস্তা যেন তৈরি করতে ইচ্ছে করে না। তারপরেও কি করার, একটু আগে হোক কিংবা একটু পরে, নাস্তা তো তৈরি করতেই হবে। শুধু নাস্তা কেন বলছি, প্রতিদিনকার সব কাজই কিন্তু একটু একটু করে করতে হচ্ছে। বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু অনেক অসুস্থ, তারপরও কিছু করার নেই, যতটা সম্ভব কাজ করে নিচ্ছি। নাস্তা রেডি করে নিয়েছি। সকালবেলা উঠে আজকে আলু ভাজি করেছি, রুটি বানিয়েছি, আর সেই সঙ্গে ডিম ভাজি করে নিয়েছি। এরপর ভাবলাম চুলাটা একটু পরিষ্কার করে নিই। যদিও আমি যতক্ষণই রান্না করি ততক্ষণ কিন্তু আমি চুলাটা পরিষ্কার করতেই থাকি, তারপরও শেষ মুহূর্তে এসে আবারও কিন্তু পরিষ্কার করতে হয়। যতটা সময় কিচেনে থাকবো বা রান্না করব, আপনারা হয়তো বা লক্ষ্য করবেন আমার হাতে একটা লুসনি কিন্তু সব সময় থাকে। তার কারণ হচ্ছে একটু পরপরই আমাকে চুলাটা পরিষ্কার করতে হবে। তবে এই চুলাটা কিন্তু একদম ভেজা কাপড় দিয়ে বা ভেজা কোনো রুমাল দিয়ে পরিষ্কার করা যাবে না। এক কথায় না করাটা ভালো, চুলাটা খুব দ্রুত ফেটে যেতে পারে। তাই আমি চেষ্টা করি একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে সেটাকে একদম শুকনো শুকনো ভাব করে তারপর মুছে নিতে। আর এটা তো আমার সব সময়কার অভ্যাস। যখনই আমি রান্না করব তখন যে একটা তেলের ছিটা পড়বে সেটা সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে। আর আমার ওভেনটা যেহেতু ব্ল্যাক কালার, আর এটার উপরে যখন একটা ছিটে পড়ে তখনই দেখবেন সেটা খুব বেশি দেখা যায়। সমস্যাটা আরও সেখানে হয়েছে। আমার তো সারাক্ষণ এটা পরিষ্কার করতে করতেই সময় চলে যায়। যতটা সময় রান্না করে থাকবো ততক্ষণ তো এটা পরিষ্কার করার উপরেই থাকি। তো এক এক করে রান্না করে নিচ্ছিলাম। সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করব। আচ্ছা, আপনাদের কি এমনটা হয়? প্রতিদিন রান্না করতে আসলে কিংবা রান্নার আগের মুহূর্তে সারাক্ষণ চিন্তা করি আজকে কি রান্না করব। আমার না এটা আগের দিন রাত থেকেই শুরু হয়ে যায় যে আগামীকাল কি রান্না করব। পারলে হয়তো কিছুটা গুছিয়ে রাখি, কিংবা যদি বাসায় কিছু না থাকে সেটা আনিয়ে নিতে হবে। তো এই সমস্যাটা আমার মধ্যে কিন্তু সব সময় আছে। আমার মনে হয় এটা আমার সমস্ত আপুদের মধ্যেই কম বেশি থাকে, যে আজকে তো রান্না করেছি, কালকে কি রান্না করব সেটা নিয়ে আজকেই ভাবনা শুরু হয়ে যায়। তো অনেক ভাবতে ভাবতে আমি প্রথমে সিম আর আলু দিয়ে একটা সবজি তৈরি করে নিয়েছি। আর এরপর রান্না করে নিয়েছি পাবদা মাছ। নতুন আলু দিয়ে পাবদা মাছের একটা ঝোল করব।
অনেকদিন পরেই পাবদা মাছ নিয়ে এসেছি, তাও বলতে পারেন ছেলের অনুরোধে। আমার কিন্তু পাবদা মাছ খেতে এখন আর একদমই ভালো লাগে না। আমার বাসায় বেশিরভাগ সময় ইলিশ মাছ, চিংড়ি মাছ অথবা মাংস রান্না করা হয়। আর মাংস আর এই মাছগুলো খেতে খেতে বাচ্চারাও একদম বোর হয়ে গেছে। বিশেষ করে আমার ছেলেটা তো এখন একদমই মাংস খেতে চায় না। তাই ওর জন্যই আলাদা করে আজকে পাবদা মাছ রান্না করেছি। আর আমাদের এক একজনের জন্য এক একভাবে রান্না করে নিচ্ছি। তো প্রথমে তো আমি সবজি রান্না করে নিয়েছি, এরপর পাবদা মাছ রান্না করেছি। এখন আমি শুটকি মাছ রান্না করব। বেগুন আর আলু দিয়ে লইট্টা শুটকি রান্না করব। এটা আমার অনেক পছন্দের একটা সবজি বলতে পারেন। আমার মতো আপনাদের কার কার এই শুটকি মাছ পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু অন্য কোনো শুটকি মাছ তেমন একটা খাই না। শুধুমাত্র এই লইট্টা শুটকিটাই আমার কাছে ভালো লাগে। আর সেটাও বেশি বেশি ঝাল দিয়ে তারপরে যদি একটু মাখো মাখো করে বেগুন দিয়ে রান্না করে সেটাই সব থেকে বেশি ভালো লাগে। রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিওটি দেখা শেষ করে যদি ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমার শুটকি মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ আর কিছু মরিচ ভেজে নিয়েছি, সেটা হচ্ছে আলু ভর্তা করার জন্য। আর এই দিক থেকে আমি মাছ ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ, যেটা আমাদের দেশে তিতপুঁটি বলে। তো এই মাছটা শুধুমাত্র ভাজিই করব। ডালের সাথে এটা ভাজি খেতেই কিন্তু সব থেকে বেশি মজার। এরপর আমি ডালের বড়া তৈরি করে নিচ্ছি। এক এক করে আজকে কিন্তু অনেকগুলো রান্না করেছি। এছাড়াও আলুর ভর্তা করব। একটা কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটা হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে। যে জন্য পেঁয়াজ আর মরিচটা কিন্তু ভেজে নিয়েছি, যদিও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে আমার কাছে মনে হয় সব থেকে মজার রান্না ছিল। খাবারগুলো যদিও খুব সাধারণ, কিন্তু আমার কাছে মনে হয় এই সাধারণ খাবারগুলোই আমার কাছে অমৃতের মতো লাগে। আজকাল একদমই মাছ মাংস খেতে ইচ্ছে করে না। আমার যত ভর্তা হোক, ভাজি হোক বা এই ধরনের বড়া হোক, সেটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। তো আমার আজকের রান্নার রেসিপিগুলো আপনাদের কার কার পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে আমার রান্নার আয়োজন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাব। আর কোথায় যাচ্ছি, কি করছি সেটাও কিন্তু ভিডিও দেখতে থাকুন, তাহলে জেনে যাবেন। প্রথমে আমরা গিয়েছিলাম কেনাকাটা করতে। কিছু কেনাকাটা করেছি, আর কি কি কিনেছি সেটা না হয় কিছুক্ষণ পরে দেখাচ্ছি। কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি পিৎজা বার্গে। এটা হচ্ছে মিরপুর ১ নাম্বার সোনি সিনেমা হলের অপোজিট সাইডে। মিরপুরের আশেপাশে যারা আছেন তারা তো নিশ্চয়ই এই এলাকাটা চিনে থাকবেন। তো আমরা এরই মধ্যে পিৎজার অর্ডার দিয়ে ফেলেছি। তো অর্ডার দিয়ে অনেকটা সময় বসে না থেকে ভাবলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু লোক রয়েছে, এখানে বাচ্চাদেরকে নিয়ে কিছু ছবি তোলা যায়। তো আমার তো তেমন একটা ছবি তোলা হয় না, আর আমি ছবিটা এখন আর তুলিও না। তো বাচ্চাদেরই ছবি তুলছিলাম। এখানে আমি এর আগেও এসেছিলাম, তখন এখানকার লুকটা একটু অন্যরকম ছিল। কারণ এখানে এক একটা অকেশন হিসেবে এরা এদের রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়ে তোলে। তো বড়দিন উপলক্ষে এখানে খুব সুন্দর করে একটা গাছ সাজানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারটায় সমস্তটাই ফুল দিয়ে সাজানো। ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। আর সামনে বেশ কিছু লাইটিংও কিন্তু করা রয়েছে। যারাই এখানে আসছেন সবাই কিন্তু কম বেশি ছবিই তুলছেন। তো আমরা কিন্তু এক এক করে সিরিয়ালের জন্য দাঁড়িয়েও ছিলাম যে কার পরে কে ছবি তুলবে। আমরা বেরিয়ে গেলে অন্য কেউ এসে আবার ছবি তুলবে। তো আমি এখানে আমার ছেলে আর ভাইয়ের মেয়েটারই ছবি তুলেছিলাম। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে ফুল দিয়ে যে ডেকোরেশনটা করা সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ভিডিওর এ পর্যায়ে আমি আমার মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নিচ্ছি।
সাথী সেলিম আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, আমি না তোমার কথা যত শুনি ততই আমার ভালো লাগে। তুমি এত সুন্দর করে কথা বলো, মনে লাগার মতো। আমি না শুধু তোমার ভিডিওতে কথাগুলো শুনে, তোমাকে না সামনাসামনি দেখার জন্য না আমার অনেক ইচ্ছা। জানি না আল্লাহ পাক আমার এই ইচ্ছাগুলো পূরণ করবে কিনা। তোমার বিরিয়ানিটা রান্না অসাধারণ হয়েছে। আমি সব সময় তোমার ভিডিওতে কমেন্ট করতে পারি না আপু, যতটুকু তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সাথী আপু। আপনি যেখানেই থাকেন, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আল্লাহ পাক চাইলে কখনো কখনো আপনার সাথে আমার দেখা হয়েও যেতে পারে। সব সময় ভালো থেকো। আর একজন আমার প্রিয় আপু, ঝুমুর বেগম আপু আমাকে 3টা কমেন্ট করেছেন। কি বলবো, অনেক সুন্দর করে আপু কমেন্টগুলো করেছেন। যদিও ছোট ছোট অনেক কিউট কিউট কমেন্ট করেছেন। এক জায়গায় আপু লিখেছেন, আপু আই লাভ ইউ। ধন্যবাদ আপু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার প্রত্যেকটা আপুকেই আমি অনেক বেশি ভালোবাসি। আপু আরও লিখেছেন, আপনাকে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু, আপনাদের ভালো লাগা আর ভালোবাসার জন্যই আমি কিন্তু এখনো কাজ করছি। শত ব্যস্ততা এবং অসুস্থতার মাঝে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা শুধুমাত্র আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্য। তাই আমিও সবসময় আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকি। আর আমি আশা করব সবসময় আমাকে এভাবেই ভালোবেসে যাবেন। ভালো থাকবেন ঝুমুর আপু। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। এরপর চলুন দেখিয়ে দিই আজকে ননদ আর ভাবি মিলে কি কি কেনাকাটা করেছি। আমার মনে হয় ফার্স্ট টাইম আমি ননদ ভাবি শব্দটা উচ্চারণ করেছি, কারণ কখনোই আমি আমার ভাইয়ের বউদেরকে ওই দৃষ্টিকোণ থেকে দেখিই না। আমার কাছে ওরা আমার দুটো বোন। একজনকে তো আপনারা অনেকেই হয়তোবা ইতিমধ্যে চিনতে পেরেছেন। সেও কিন্তু আমার মতো একজন ব্লগার। খুব শীঘ্রই তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আরেকজন তো এই যে দেখলেন কয়েকদিন পর্যন্ত আমার সঙ্গেই আছে, আমার বড় ভাইয়ের বউ। তো ও আর আমি নিজেই কেনাকাটা করলাম। এই ড্রেসের কাপড়গুলো ওর জন্যই নেয়া, এটা হচ্ছে গারার জন্য। তো এগুলো কিনতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দের। এর আগেও আমি এই কালার দিয়েই আমার মেয়ের জন্য দুটো ড্রেস বানিয়েছি। তো সেই থেকেই ওদেরও অনেক পছন্দের, তো আজকে ওর জন্য নিয়ে নিলাম। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। মূলত আমার ভাইয়ের বউ যেহেতু গ্রামে থাকে, তাই ও যখন ঢাকায় আসে তখনই ওর প্রয়োজনীয় জিনিসগুলো ঢাকা থেকেই নিয়ে যায়। এই যে বোরখাটা, এটাও ওর জন্য নেয়া। আমারও ভীষণ পছন্দ হয়েছে। অলরেডি এই রঙের বোরখা আমার কাছে 2টা রয়েছে, এজন্য আমি আর নিলাম না। তবে আমার কাছে অনেক বেশিই ভালো লেগেছে। ডিজাইনটা অনেক সুন্দর। তার মধ্যে এর যে কাজটা রয়েছে না, এটা একদম ফিটানো, চিকন সুতা দিয়ে করা। অনেক সময় দেখবেন অনেক সুন্দর সুন্দর বোরখা পাওয়া গেলেও ডিজাইন বা কাজটা ভালো থাকে না, ফিনিশিং হয় না। এর কাজটা কিন্তু অনেক সুন্দর আর ফিনিশিং। আমার তো এক কথায় দেখেই পছন্দ হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। কেয়া আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। যখনই আমার মন খারাপ থাকে তখনই তোমার থেকে ভিডিও দেখি, আমার মন ভালো হয়ে যায়। আমার বাপের বাড়ি সোনারগাঁও। জাদুঘরে আসবা, জানুয়ারি থেকে মেলা শুরু। আমি তোমাকে নিয়ে ঘুরবো আপু, যখন যাবা আমাকে বলবা আপু। ইনশাল্লাহ কে আপু, যদি যাই অবশ্যই তোমাকে জানাবো। তুমি এত সুন্দর করে আমাকে দাওয়াত করলে আমি কি না গিয়ে পারি? যদি আমার সত্যিই যাওয়া হয় অবশ্যই তোমাকে জানাবো। ধন্যবাদ কে আপু। মাঝে মাঝে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই। মাঝে মাঝে ভাবি যে আর ভিডিও তৈরি করব না, কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর কথা আর কমেন্ট দেখে আর লোভ সামলাতে পারি না, আবারও ভিডিও শেয়ার করি। তো এরপর চলে এলাম শাড়ির পালায়। বেশ কয়েকদিন আগেই কিন্তু দেখেছেন আমি কিন্তু একটা শাড়ি নিয়েছি। আজকে গিয়েছিলাম আমার ভাইয়ের বউর জন্য শাড়ি কিনতে। শাড়ি কিনতে গিয়ে আমারও শাড়ি পছন্দ হয়ে গিয়েছে। তা আমার জন্য কিন্তু কিনেছি। তবে এই যে দেখতে পাচ্ছেন এখন যে শাড়িটা, এটা আমার ভাইয়ের বউয়ের জন্য নেয়া। এই শাড়িটাও কিন্তু একদম চিকন সুতা দিয়ে কাজ করা। আর এটা হচ্ছে পিওর জর্জেটের উপরে কাজ করা।
আর কাজটা অনেক সুন্দর ছিল। এক কথায় প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল। আর যখন প্রথম কোনো কিছু ভালো লেগে যায়, দেখবেন সেটার উপর থেকে আমাদের কিন্তু চোখ সরে না। আর যত ভালো জিনিসই দেখি না কেন, সেটার আমাদের মন ধরে না। তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রথম দেখাতেই এই শাড়িটা ভালো লেগে গেছে। তো এটার দুটো কালারই ছিল, তো সেই দুটোই আমরা নিয়েছি, একটা আমার জন্য একটা আমার ভাইয়ের বউয়ের জন্য। এটা নিয়েছিলাম আমার ভাইয়ের বউয়ের জন্য। শাড়ির ভেতরটা আমি হয়তোবা ঠিকঠাক আপনাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি না। বাস্তব আর ক্যামেরার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। আমার মনে হয় ক্যামেরার থেকেও অনেক বেশি সুন্দর এই শাড়িটা। এরপর দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছিলাম কি রঙেরটা। আমার শাড়ির রং ছিল গ্রিন কালারের। গ্রিন বললেও ভুল হবে, এটা একদম গাঢ় কচু পাতা কালারের থেকেও আরো সবুজ। আমার তো অনেক রঙের শাড়ি রয়েছে, তো এই রঙের শাড়িটা ছিল না। ছিল অনেক পুরানো একটা শাড়ি, তো নতুন মডেলের কোনো শাড়ি ছিল না। সেই কারণে এই শাড়িটা নেওয়া। ওর আর আমার শাড়ি কিন্তু সেম, শুধু কালারটা ভিন্ন, সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর এই যে পাইরের ফিনিশিং কাজটা দেখতে পাচ্ছেন। আর যত শাড়ি কিনি না কেন সেটা কিন্তু আমার জর্জেটের মধ্যে কিনতেই ভালো লাগে। পরতেও আরাম, আর কাজগুলো সুন্দর থাকে, আর মনে হচ্ছে কোনো একটা ঝামেলাও মনে হয় না। এমনিতেই শাড়ি পরাটা আমার কাছে অনেক বিরক্তের। তার মধ্যে অন্য টাইপের শাড়ি কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে আমার মেয়ের জন্য একজোড়া জুতো নিয়েছিলাম। এটা হচ্ছে ডক্টর শু এর। যারা ডক্টর শু অলরেডি ব্যবহার করেছেন তারা তো এর গুণগত মান সম্পর্কে সবকিছুই জানেন। এর আগেও আমি মেয়েকে ডক্টর শু কিনে দিয়েছি, তো সেটা পরার পর থেকে এখন শুধু ডক্টর শু ছাড়া আর কিছুই পরতে চায় না, কারণ ওর কাছে অনেক সফট এবং আরামদায়ক মনে হয়। আর যেহেতু পিঙ্ক কালারের মধ্যে এই শুটা কিন্তু অনেক বেশি কিউট ছিল। আমি এর আগে গিয়ে জুতাগুলো একদিন দেখে এসেছিলাম। সেটা হচ্ছে ওকে নিয়ে তো আমি প্রায় মিরপুরে যাচ্ছি ওর প্রাইভেটের জন্য, কোচিংয়ের জন্য। তো তখন গিয়ে দেখে এসেছিলাম, তো আজকে যখন ও সঙ্গে ছিল ভাবলাম আজকেই নিয়ে যাই। তো এই ছিল আমাদের ননদ ভাবির কেনাকাটা। কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস মানুষ একবার খাবার পর আর দ্বিতীয়বার খেতে চায় না। দাদার সঠিক উত্তর ছিল মার এবং ধোঁকা। যার সঠিক উত্তর কেউ দিতে পারেনি, তাই আজকের পর্বে কারো নাম নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কি বছরে একবার আসে আবার 24 ঘন্টা পর চলে যায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।